আসসালামু আলাইকুম। তো আজকে আমরা লারাবেল ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটাকে আসলে মাস্টারিং করব, তারপরে টেমপ্লেট ইন্টিগ্রেশন করব আর কি। আমরা নেক্সট ক্লাসে অ্যাডমিন ড্যাশবোর্ডের টেমপ্লেটটা ইন্টিগ্রেশন করছিলাম। আমরা একটু দেখে আসি গত ক্লাসে আমরা কি করেছিলাম। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমরা গত ক্লাসে এটা কাস্টম টেমপ্লেট ইন্টিগ্রেশন করছিলাম। এখানে নর্মালি লগ ইন করলে একটা ডিফল্ট লারাবেলের ডিফল্টটা ড্যাশবোর্ডে নিয়ে যেত। সেখান থেকে আমরা গত ক্লাসে এই টেমপ্লেটটাকে ইন্টিগ্রেশন করছি, বা এটাকে টেমপ্লেট মাস্টারিংও বলা যায়, ব্লেড টেমপ্লেটিং যাকে বলে। তো আমরা এখান থেকে আমাদের এই কাজটা কতদিন শেষ। এখন আমরা সেম হোম পেজেও মানে ফ্রন্ট ভিউতে আমরা একটা কাস্টম টেমপ্লেট ইন্টিগ্রেট করব বা মাস্টারিং করব। মানে এই পেজটা ডিফল্ট পেজটাকে আমরা বাদ দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা কাস্টম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা টেমপ্লেট এখানে ইন্টিগ্রেট করব। তো আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা আমাদের প্রজেক্টটাকে ভিএস কোড অলরেডি ওপেন করছি, এটা আমাদের প্রজেক্ট। এখনো হোম পেজ একেবারে ফ্রেশ, হোম পেজ আমরা কোনো কাজই করিনি। ওকে, ডিফল্ট পেজটা শো করতেছে এখনো। এটা আছে লারাবেলের হোম পেজ, ব্র্যান্ড নিউ লারাবেলের হোম পেজটা আছে এরকম, বা ফ্রন্ট ভিউটা। তো এখানে আমাদের যে কাজ হবে, আমরা গতদিন যে কাজটা করছিলাম অ্যাডমিন ড্যাশবোর্ডে, সেটা হচ্ছে এখানে ঢোকার পরে রিসোর্সেস, ভিউস, এর ভিতরে আমরা একটা ফোল্ডার করছিলাম অ্যাডমিন। অ্যাডমিন নামে যে ফোল্ডার, এর ভিতরে আমরা সম্ভবত পেজগুলো ডিজাইন করছি। ওকে, এটা হচ্ছে অ্যাডমিন মানে ড্যাশবোর্ডের যে পার্টটা আমরা মাত্র যেটা লগ ইন করলাম সেটা। আর আমরা আজ যেটা করব সেটা হচ্ছে ভিউজ এর ভিতরে আমরা আর একটা ফোল্ডার করবো যেটার নাম হচ্ছে হোম, ফ্রন্ট অথবা হোম, আমরা হোম নামেই ফোল্ডার ক্রিয়েট করি। ওকে, এই হোমের মধ্যে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব। এটা আমরা করে আসি আগে, পরে পরে এটা করব। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে টেমপ্লেটটাকে আনবো, বা আমরা কোন টেমপ্লেটটা এখানে আমরা হোম পেজে ইন্টিগ্রেট করব, সেই হোম পেজ আবার টেমপ্লেটটাকে আমরা নিজের সিলেক্ট করতে হবে আগে। বুটস্ট্র্যাপ বা টেলুয়েন্ট সিএস এর বেশ কিছু টেমপ্লেট পাওয়া যায়। নরমালি আমার কিছু কাস্টম বা আমার নিজের ক্রিয়েট করা কিছু টেমপ্লেট আছে, সেখান থেকে আমরা একটা টেমপ্লেট এখানে ইন্টিগ্রেট করব। টেমপ্লেট, আচ্ছা, এখান থেকে বেশ কয়েকটা করে আছে। আবার আমি এই টেমপ্লেটটাকে নিতে চাচ্ছি। এটা একটু জাস্ট আমরা হোম ভিউটা দেখে আসি কেমন দেখা যায়। ওকে, সুন্দর স্লাইডিং আছে, স্লাইডিংটা আমরা এখানেই কাজ করব। তো আমরা এই টেমপ্লেটটাকে আমাদের হোম পেজে ট্রান্সফার করব। সেজন্য আমাদের স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে ওটা শুরু করি। প্রথমে এই টেমপ্লেটটা যেখানে আছে, এই টোটাল ফাইলকে আমি কপি করে, এটা হচ্ছে নর্মাল বুটস্ট্র্যাপ টেমপ্লেট, যেটা যেটা এখন শো হচ্ছে। এই যে আমি ক্লিক করে এটা ওপেন করছি, এটা মোটামুটি সব কিছু ওকে করা, সব পেজগুলো ডান আছে এখানে করা। আমি জাস্ট দেখি, ভিউ ডিটেলসে ক্লিক করলে ওকে ফাইন। তারপরে এটা একটা রেডি, একদম রেডি টেমপ্লেট। এইটাকে আমরা লারাবেলে টোটাল কনভার্ট করে ফেলবো আর কি। আচ্ছা, তো আমরা এই এখানে যতগুলো ফাইল আছে আমি সব ফাইলগুলোকে কপি করে সরাসরি আমাদের লারাবেল প্রজেক্টে নিয়ে যাব, যেটা আমরা কাজ করতেছি।
stdocs আমাদের প্রজেক্ট ছিল লারাভেল টেস্ট নামে মাই ফার্স্ট অ্যাপ। এখানে আসার পরে এই সাইডে আসার পরে আমরা এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকবো। পাবলিক ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা এখানে হোম নামে একটা ফোল্ডার করতে পারি, যেহেতু এটা আমরা হোম হিসেবে ইউজ করব। হোম, ওকে, এর ভিতর আমরা কপি করে যে ফাইলগুলো নিয়ে আসলাম সেখানে পেস্ট করে দিই। ওকে, ডান। এরপর যে কাজ করতে হবে আমাকে, আমরা একটু কোডে দেখে আসি যে আমরা যেটা করলাম সেটা আছে কিনা। এটা যে পাবলিক ফোল্ডারের ভিতরে, এটা আসলে কোনো ফাংশনালিটিতে ইম্প্যাক্ট পড়বে না যতক্ষণ আমরা এটাকে পাথটা সিলেক্ট করে দেব। আমরা এখানে এই হোমের ভিতরে টোটাল এখন যে ফাইলগুলি করলাম সবগুলোই যে এটার ভিতরে আছে। এখান থেকে আমি যে কাজ করব, এই হোম ফোল্ডারের ভিতরে অর্থাৎ পাবলিকের ভিতরে হোম ফোল্ডারের ভিতরে আমরা যে ফাইলগুলো কপি করে নিয়ে আসলাম অর্থাৎ আমাদের ডেমো টেমপ্লেটের, সেখান থেকে আমরা index.html ফাইলটাকে ওপেন করব। ভালোভাবে খেয়াল করেন, index.html ফাইলটাকে আমরা ওপেন করতেছি। এটা আসছে কিসের ভিতরে? এটা আছে পাবলিকের ভিতরে হোম নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি, যার ভিতরে আমরা টোটাল এটা ডেমো বুটস্ট্র্যাপ টেমপ্লেটের যে ফাইলগুলো রাখছি, এখান থেকে আমরা index.html ফাইলগুলোকে আমরা টোটাল কপি করে নেব। সবগুলো কপি করার আগে আবার একটা কাজ আছে, যদিও আমরা জাস্ট কপি করলাম, এটা নিলাম না। আমরা আগে হোম পেজটাকে চেঞ্জ করে আসি, মানে এক্সিস্টিং যে বাই ডিফল্ট লারাভেলের যে হোম পেজটা আছে আমরা এই হোম পেজটাকে একটু চেঞ্জ করব, এটাকে ব্ল্যাঙ্ক করে তারপর আমরা এখানে ওই ফাইলগুলো নিয়ে আসবো। সেজন্য আমাকে কি করতে হবে, আমরা বলছিলাম আগেই শুরুর দিকে যেটা বললাম, আমরা রিসোর্স ভিউস তার ভিতরে হোম নামে যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এই হোম ফোল্ডারের ভিতরে এটা আছে রিসোর্স ভিউর ভিতরে হোম, যেখানে আমার অ্যাডমিন নামের একটা ফোল্ডার আছে। অ্যাডমিন তো কতদিন আমরা শেষ করছি, এই যে অ্যাডমিন। ঠিক আমরা এই হোমের ভিতরে আর একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করব, যেটার নাম আছে ইন্ডেক্স। এটা হচ্ছে ব্লেড ফাইল, index.blade.php। ওকে, ফাইন। এখানে আমরা একটা ডিফল্ট স্ট্রাকচার নিয়ে আসি HTML5 এর। কিবোর্ড থেকে আমরা যদি আশ্চর্যবোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশন সিম্বল আনার পরে এন্টার প্রেস করলে টেমপ্লেটটা চলে আসবে। জাস্ট এখানে আমি একটু চেক করার জন্য এটাকে হোম পেজ সেভ দেন রিফ্রেশ দিয়ে দেখি কিছু শো করে কিনা। এখানে শো করবে না, কারণ আমি অ্যাকচুয়ালি এই পেজটা যে শো করবে সেটা আমরা দেখাই নাই। তার মানে আমি একে পাথটা বলে দেই নাই যে সে এটাকে হোম পেজে কি শো করবে। বাই ডিফল্ট যে পেজটা আছে সেটা রাউট ডিক্লেয়ার করেছে, সেই রাউটের মাধ্যমে এইটা আসলে শো করতেছে। তো সেই জন্য আমাকে যে কাজ করতে হবে, আমরা এখান থেকে রাউটে চলে যাব সরাসরি। রাউটস থাকবে বটমের দিকে, এই যে রাউটস, তার ভিতরে আছে web.php, এখানে আসবো। তো এখানে আসার পর বাই ডিফল্ট এখন যেটা শো করতেছে আসলে ওয়েলকাম পেজটা। এই ওয়েলকাম পেজ পেয়ে আছে, ওয়েলকাম পেজ আছে যে এইটা welcome.blade.php, এইটা আছে। তো এটা বাই ডিফল্ট শো করছে। তো আমরা এর পরিবর্তে কি করব, আমরা এখানে শো করাবো যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি। একটু ভালোভাবে খেয়াল করতে হবে এই জিনিসটা। আমরা ক্রিয়েট করছি কোন ফাইল? প্রথমে রিসোর্স ভিউজের ভিতরে আমরা হোম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি ফাইল। সেই হোমের ভিতরে আমরা কি করছি, ইন্ডেক্স নামে একটা ফাইল করছি, home.index, দ্যাটস ওকে। এইটা যদি আমি এখন বলে দিই ওয়েলকাম ডিফল্ট পেজের পরিবর্তে আমরা এখন যে পেজটা ক্রিয়েট করলাম, অর্থাৎ এই যে ইন্ডেক্স নামে যে পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটা শো হবে, মানে ভিউ হবে এখন। তো আমরা এখান থেকে সেভ অল দেন রিফ্রেশ, দ্যাটস গ্রেট।
তার মানে আমাদের রাউটিংটা আমরা ডিফল্ট রাউটিংটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, এই ডিফল্ট রাউটিং যেটা ছিল লারাভেলের সাথে সেটা আমরা ইউজ করলাম। অ্যাকচুয়ালি রাউটিং এর এটা রিয়েল মানে স্ট্যান্ডার্ড রুলস না, আমরা এটাকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে আমরা রাউট ডিক্লেয়ার করব। সেজন্য আমাদের যে করতে হবে আমরা রাউট স্কোপ রেজুলেশন অপারেটর বা ডাবল কোলন, তারপর হচ্ছে গেট ইনভার্টেডের ভিতরে আমরা এখানে হোমকে যেহেতু শো করতে হয় এইভাবে আমরা এরকম দেব, দেন কোমা, এরপর আমরা যে জিনিসটা দিতে পারি, এর আগে আমরা গত ক্লাস কিন্তু আমরা হোম কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম, সেই হোম কন্ট্রোলারের এগেইনস্টে এখানে আসলে এটা শো হবে। তো সেই হোম কন্ট্রোলারটাকে আমরা এখানে অ্যাসাইন করে দেব হোম কন্ট্রোলার, এটা আবার সেই স্কোপ রেজুলেশন আমরা ক্লাস, দেন কোমা দিয়ে আমরা লিখবো হচ্ছে এখানে লিখবো কি, আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। এখানে আমরা লিখবো অ্যাকচুয়ালি হোম। এই হোমটা আমরা কেন লিখছি আমি সেটা ক্লিয়ার করতেছি। অ্যাকচুয়ালি আমি রাউটটা বলে দিচ্ছি যে আমি হোম কন্ট্রোলারের হোম নামে যে ফাংশন থাকবে সেইটাতে আমি আবার পেজটাকে শো করতে চাচ্ছি। তো এই হোমের আন্ডার যে ফাংশনটা ক্রিয়েট করব সরি, সেইটাকে আমি দেখাবো হোম ফোল্ডারে বা হোম ফাংশনের ভিতরে। এর জন্য আমরা সরাসরি চলে যাবো এখান থেকে আমাদের হোম কন্ট্রোলারে, জাস্ট এই রাউটের এগেনস্টে আমরা হোম কন্ট্রোলারে যেটা লিখবো, হোম কন্ট্রোলার অ্যাপের ভিতরে থাকবে স্ট্যাটির ভিতরে হোম কন্ট্রোলার। আচ্ছা, এর বাইরে আমরা একটা পাবলিক ফাংশন কল করব, পাবলিক ফাংশন হোম, এই হোমটা হচ্ছে মূলত আমি যে হোমটাকে রাউটে ডট পিএসপি যে হোমটা করলাম এই যে সেই হোম, এটা হচ্ছে আমার হোম। ওকে ফাইন, তাহলে হোম কন্ট্রোলের ভিতরে আমি এইটা করার পরে আমি এখন কাকে আসলে ভিউ করতে চাচ্ছি, দেখাবো কাকে, সেটা আমাকে বলে দিতে হবে। এখানে আমি জাস্ট এই ফাংশনের ভিতরে আমাকে বলে দিতে হবে আমি হোম পেজে কাকে শো করতে চাচ্ছি বা দেখাইতে চাচ্ছি। রিটার্ন ভিউ সিঙ্গেল ইনভার্টেডের ভিতরে আমরা এখানে বলে দেব যে রাউটটা আমরা ডিক্লেয়ার করে সেটা বলতে হবে। এটা কিসের ভিতরে আছে, এইটা আসলে আমরা রাখছি যে হোমের ভিতরে, এইটা না, আমাদের পেজ হচ্ছে নিচে রিসোর্সের ভিতরে আমরা যাবো আর কি, রিসোর্স ভিউস, দেন হোমের ভিতরে ইন্ডেক্স ডট বিলেট ডট পিএসপি, তারপরে আমরা এখানে দেবো হচ্ছে হোম ডট ইন্ডেক্স, সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম, সেভ দিলাম। ওকে, তার মানে আমার এখন পেজটা ওকে আছে, শো করতেছে। জাস্ট আমার পেজ ওকে আছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে একটু কারেকশন করে রাখবো। হয়তো আপনার ধারণা হতে পারে যে আগেও তো শো করছিল, কিন্তু শো করছিল আমরা তো রাউটটা এড এর মাধ্যমে দেখছিলাম তখন, এই রাউটিং এর মাধ্যমে আমরা হোম পেজে ডাটা দেখাতে পারছিলাম। বাট এখন এটা তো আমরা ব্লক করে রাখছি বা কমেন্ট আউট বা এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, যেহেতু এইটা শো করছে তার মানে আমরা আমাদের এখন এই রাউটের এগেনস্টে বা এই
রাউটের ভিডিও আমাকে হোম পেজে ডাটা দেখাচ্ছে। এই রাউটটা আমরা বলে দিয়েছি যে আমরা কন্ট্রোলারে হোম নামে যে ফাংশন থাকবে তার ভিতরে আমরা রিটার্ন বো দেখাবো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি ফাইলের মাধ্যমে। তো এইটা আমাকে এখন দেখাচ্ছে আর কি। আচ্ছা, তো আমাদের হোম পেজ হোম কন্ট্রোলারের কাজ শেষ। এখন ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি পেজে আমরা যদি এডিট করি, জাস্ট আপডেটেড, দেখবো আমরা এই আপডেটটা ফাংশনাল কিনা, মানে আউটপুট চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, ফাইন। এখন আমরা যেখানে আমাদের যে কাস্টম টেমপ্লেট থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসবো, অর্থাৎ আমরা যে এই যে সেম এই হোম পেজটাকে আমরা ইউজ করব আমাদের সাইটে, যে এটা নিয়ে আসবো, এর জন্য আমাদের কাজ যেটা করতে হবে, এখন আমরা এখান থেকে পাবলিক ফোল্ডারের ভিতরে, পাবলিকের ভিতরে আমরা রাখছিলাম হোম, হোমের ভিতরে ছিল আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলগুলোকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। ইন্ডেক্স ডট এইচটিএমএল, নট ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের যে টেমপ্লেটটাকে আমরা ইউজ করবো সেখান থেকে ইন্ডেক্স ফাইলের টোটাল ডাটা আমরা কপি করে নিয়ে আসবো এখান থেকে। কপি করে আমরা আসলে রাখবো কোথায়? ভেরি সিম্পল, যেখানে আমি মাত্র হোম পেজটাকে ডেমো হিসেবে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখলাম যে হোম পেজ আপডেটেড, এইখানে আমরা আসলে হোম পেজে আমরা ডাটাগুলো ইউজ করব। আমরা কপি করে নিয়ে আসলাম, আনার পরে হোম ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, আমরা এইটাকে আসলে টোটালি বাদ দিয়ে দেবো, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আমার টোটাল ফাইল এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সিম্পল আমরা একবার রিফ্রেশ দেবো। ভাঙা ভাঙা ফাইল আমার এখানে শো করার কথা। ওকে, হ্যাঁ, আমাদের এখানে অলরেডি ডাটা চলে আসছে, বাট এই ডাটার কোনো আগামাথা কিছু আমরা বুঝে পড়ে খাওয়ার কিছু নাই, এখানে কিছু বুঝতে পারবো না। আমার ফাইলগুলোকে জাস্ট কাস্টমাইজ করতে হবে। এখানে প্রথম আমরা যে কাজ করব সেটা হচ্ছে একেবারে টপে চলে আসবো। টপে আমার HTML CSS ফাইলকে আগে লোকেশনটা ফিক্স করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে যে অ্যাসেটস, এই অ্যাসেটস নামে যে ফাইলটা আছে, আসলে এইগুলো কি অ্যাসেটস এর ভিতরে আছে কিনা এইটা আমাকে আগে চিনা দেওয়া লাগবে। আমরা ফাইলটা রাখছি কিসের ভিতরে? সিএসএস ফাইলগুলো আমরা রাখছি দুটো ফাইলের ভিতরে আছে। একটা ফাইল আছে অ্যাসেটস এর ভিতরে, এই যে আছে অ্যাসেটস এর ভিতরে সিএসএস জেএস ইমেজ, এইটা আছে একটা অ্যাসেটস এর ভিতরে আছে। আর পরে যেহেতু এটার স্লাইডারে হোম পেজের স্লাইডারের জন্য আমরা দুই ভাবে এই সিএসএস আর জেএস ফাইলগুলোকে আমরা রাখছি। তো এইটার বাইরে যে অ্যাসেটস এর বাইরে কিন্তু সিএসএস আছে সরাসরি, এটা আছে কিসের ভিতরে? হোমের ভিতরে সরাসরি। এটা আছে হোমের মধ্যে রাখছি আমরা। তো আমরা এখানে দেখি যে পাথটা কিভাবে দিলে পাস এটা পাবে কিভাবে, দেখি আমরা। নরমালি আমরা এখানে যদি হোম লিখি, অ্যাসেটস এর আগে যদি হোম দেই, দেখি কোনো ফাইল পাইলো কিনা। আমরা আরো দু একটা ফাইল করি।
এটা একটু সেভ দিয়ে রিপ্লেস দিয়ে দেখি। আচ্ছা, সবগুলোর পার্টটা আমরা আগে সিলেক্ট করে ফাইনাল করি। আর নিচের দিকে কিছু ফাইল আছে, এগুলো রাখছি আমরা আছে। এইটা অ্যাসেট না দিয়ে সরাসরি দেবো হোম। আচ্ছা, এটা লাগতেছে, সময় লাগতেছে। আমরা এটাকে তো নর্মালি আমরা যেটা করতেছিলাম, সব ফাইলগুলোকে আমরা হোমের ভিতরে, এগুলো আমি জাস্ট অল্টার পেস্ট করে করে আমরা কোথায় কোথায় আমাদের বসবে সেটা আমরা এখানে ছেড়ে দেয়। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করবে একবারে, হোম স্ল্যাশ ওকে। আমরা মোটামুটি জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ফাইলকে পাঁচটা চেনা দিতে পারছি। আমি আবার একটু একটা জিনিস ক্লিয়ার করে, হয়তো অনেকের বুঝতে সমস্যা হইতে পারে। এটা আসলে ঘাবড়ানো বা না বোঝার কিছু নাই, একটু মাথা কাটালেই সহজে বোঝা যাবে। সাপোজ এইটা হচ্ছে আমার ফাইল, এই হোম ফাইল। এই হোম ফাইলকে, এই হোম ফাইলটাকে আমরা আমরা এই হোম ফাইলকে কি করলাম, এইটাকে কিন্তু আমরা রাখছি সবার বাইরে। তার মানে হোমের ভিতর আমার অ্যাসেটস আছে, ইমেজ আছে, সিএস আছে, ফন্ট আছে, জাভাস্ক্রিপ্ট আছে। এই সবগুলো ফাইল কিন্তু নর্মালি যে আমার টেমপ্লেটে আমরা দুটো পার্ট, এখানে একটু স্পেশাল স্লাইডার ইউজ করার জন্য আমাকে এটা করা লাগছে, কারণ ডাবল ডাবল ফাইল ডুপ্লিকেট হবে, যে কারণে আমরা আলাদা ফাইল রাখছি। অ্যাসেটস এর ভিতরে বাই ডিফল্ট মূল থিমের সাথে যেগুলো ছিল সিএসএস, ইমেজ, জেএস, এই ফাইলগুলো আছে অ্যাসেটস এর ভিতরে। এটাও কাস্টম করা আর কি, আমার নিজের ফোল্ডার করে করা। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি বাইরে রাখছি। এটা রাখছি কারণ একটাই, যে আমাদের একটা হোম পেজে স্পেশাল স্লাইডার ইউজ করা লাগছে, যে কারণে ডাবল ডাবল ফাইলকে যাতে কনফ্লিক্ট না হয় সে কারণে আমি এটা করছি। একটা ভিতরে রাখলে রাখা যাইতো, হয়তো অত সময় না করে আমি একবারেই টোটাল কোডটাকে কাস্টমাইজ করা লাগবে আর কি, যে কারণে আমার দুটা ফাইল লিখে নিচ্ছি, একটা অ্যাসেটসের ভিতরে আর একটা হচ্ছে অ্যাসেটসের বাইরে। তার মানে ওভারঅল ফাইলগুলো আছে হোমের ভিতরে, ওভারঅল পাবলিকের ভিতরে হোম আছে, এই যে পাবলিক, পাবলিকের ভিতরে আছে হোম, হোমের ভিতরে আমরা রাখছি সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অ্যাসেটস এগুলো। তো আগের থেকে যেমন আমরা নর্মালি এই যে ফাইলগুলো ছিল, আমি শুরু একদম প্রথম দিকে দেখাই, কিছু ফাইল এখানে ছিল, এই যে আগের থেকে ছিল যে অ্যাসেটস এর ভিতরে, যে অ্যাসেটস, এই অ্যাসেট অ্যাকচুয়ালি অ্যাসেটস এর আগে তো কোনো ফোল্ডার ছিল না। আমরা যখন অ্যাডমিন ইউজ করছি তখন কিন্তু অ্যাসেটস এর আগে এই হোম নামে এটা ছিল না, ঠিক আছে। তো আমি হোমের ভিতরে অ্যাসেটস রাখলাম, তারপর লিভ, এর সবগুলো আমরা এইভাবে পাবেন, জাস্ট বারটা দেখা লাগবে, এই যে অ্যাসেটস এই পর্যন্ত। আর হোম পেজের জন্য আমি যে স্লাইডার ইউজ করছি নর্মালি, সেইটা হচ্ছে এইগুলা, স্লাইডারটা আছে হোম পেজের বাইরে, যে কারণে আমি এটাকে এখানে রাখছি। এই যে
আর এই জন্য এটার আগে আমি জাস্ট এখানে একটা হোম হবে, যে কারণে আমি এর আগে হোম দিয়ে দিয়েছি। সিএসএস আগে হোম, সিএসএস আগে হোম, এই যে অ্যাসেটস এর আগে হোম, এই অ্যাসেটস যেগুলো আগে থেকে ছিল তার আগে জাস্ট হোম অ্যাড করে দিছি, দ্যাটস ইট। তো এখন আমার যে কাজ করতে হবে, আমরা যেখানে যেখানে ইমেজ আছে আমি একটা রিফ্রেশ দিয়ে আসছি আমার চেঞ্জ হলো কিনা। অলরেডি চেঞ্জ হয়ে যাওয়ার কথা, চেঞ্জ ভাঙা ফাইল থাকলে ওকে, আমি দেখি হোমের স্লাইডারটা আসছে কিনা। ওকে গুড, আমার স্লাইডার চলে আসছে। এরপর যে ইমেজগুলো আমরা এখানে অ্যাড করছি, যেমন যে অ্যাবাউট আছে, তারপরে যে সার্ভিস, কোর্সেস, এই ইমেজগুলো শো করতেছে না। এই ইমেজের পাথটা আমাকে জাস্ট সিমিলার ভাবে পাথটা দেখা দেওয়া লাগবে। সেজন্য আমরা ইমেজ নামে কতগুলো ফোল্ডার আছে এটা আমাকে আমরা খুঁজতে পারি, জাস্ট ইমেজ। এটা আসলে অনেক কঠিন কিছু না, একটু টেকনিক অ্যাপ্লাই করলে খুব দ্রুত কাজ করা হয়ে যায় এগুলো। আমি জাস্ট সেকশন ওয়াইজ খুঁজে বের করি এটাকে। এখান থেকে আমি নাম্বারটাকে করলাম, এই সেকশনটা হচ্ছে আমার স্লাইডের সেকশন। এটা বটম, আচ্ছা এটা হচ্ছে টপ বার। আচ্ছা আমাদের কোর্স এবং সার্ভিসটা কই গেল, আমরা জাস্ট এখান থেকে সরি, এইটা হচ্ছে আমাদের স্লাইডার। এরপরে যার একটা সেকশন আছে, সেকশনের ভিতরে আছে এটা। ওকে, আমরা হেডটাকে একটু কলাপস করে রাখি, দেন বডি, এটা টপ বার, টপ, এটা হচ্ছে আমাদের ন্যাব। সরি, আমি ন্যাবটা কি করবো, এখান থেকে ন্যাব, এটা হচ্ছে স্লাইডার। স্লাইডার, স্লাইডারের ভিতরে মেবি আমরা সেকশন কোর্স অ্যাড হয়ে গেছে এখানে। আচ্ছা দেখি, আচ্ছা আমরা যখন কপি করে আনছি সম্ভবত এখানে তখন এই ফোল্ডারগুলো আসে নাই, তো সরি। না এটা আসছে অ্যাবাউট, সরি এটা আছে অ্যাবাউট, অ্যাবাউট সেকশন, অ্যাবাউটের পরে, হ্যাঁ অ্যাবাউটের পরে হচ্ছে অ্যাবাউটের এখানে আমরা ইমেজটাই করে দেবো, এই যে এখানে ইমেজ, এই যে এইটা ইমেজের আগে আমরা দেবো হোম। এরপর আছে সার্ভিস, সরি কোর্স, কোর্সের এখানে 3-4টা ইমেজ আছে, আমরা কোর্সের আগে এখানে জাস্ট অল্টার প্রেস করে চেপে রেখে আমরা এখানে কার্সর পয়েন্ট সিলেক্ট করব। ইমেজ এটা হচ্ছে নেক্সট, দেন নেক্সট, যেখানে যেখানে ইমেজের পাথ আছে সেখানে আমরা
জাস্ট পয়েন্টারটাকে প্লেস করে এটা একটা এটা এটা আচ্ছা, এগুলোই আমরা এখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের হোম স্ল্যাশ এইটা অ্যাড হয়ে আছে। দেন আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে ইমেজগুলো পাইছে কিনা। আমাদের ওকে, আমাদের কোর্সের অ্যাবাউট আসের এবং সাবজেক্টের সার্ভিসের ইমেজ অ্যাড হয়ে গেছে। আমাদের বাকি আছে শুধু হচ্ছে টেস্টিমোনিয়াল যেটা আছে এই পার্টটার ইমেজ গুলো পাই নাই। জাস্ট আমরা নিচের বটমের সেকশনে চলে আসি এখন। এইটা আছে, এইটা, এরপর এইখানে থেকে যাওয়ার ক্লায়েন্ট শেষ জাস্ট এইখানে। এখানে ইমেজ, ইমেজের পার্টটা আমরা দেখি, এই যে একটা ইমেজ, এই যে একটা, ওকে, চারটা আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সেভ করলাম। দেন আমরা একবার একটু রিফ্রেশ দিই। ওকে ফাইন, আমার ইমেজ সবগুলোই পেয়ে যাওয়ার কথা এখন। গ্রেট, টোটাল টেমপ্লেটিংটা ডান। এখানে আমরা সবগুলো সিএসএস, জেএস এবং ইমেজ ফাইল বা ফন্ট সবগুলোকে কানেক্ট করাতে পেরেছি। তো এখন আমার যে কাজ করতে হবে, এটা তো আমার একটা ফাইলের ভিতরে আছে, index.blade.php ফাইলের ভিতরে। আমরা এখন এটাকে কেটে দিই, index.html ফাইলটাকে কেটে দিই। আমাদের মূল ফোকাস এখন index.blade.php, কারণ টোটাল সাইডে হোম পেজে যত ডাটা শো করতেছে টোটালি আছে আমার index.blade.php ফাইলের ভিতরে সব, এই যে যা শো করতেছে। তো এখন আমাকে যে কাজ করতে হবে, আমরা এখান থেকে জাস্ট এটাকে সেগ্রিগেট করবো বা মানে আলাদা আলাদা পার্টে ভাগ করে ফেলবো হোম পেজটাকে। এই হোম পেজটাকে আমরা মানে index.blade.php পেজটাকে আমরা ছোট ছোট পার্ট বা পার্ট আমরা আলাদা করব। কারণ আমরা যখন একটা পেজকে রিলোড দিই বা শো করে, সেই পেজের বাই ডিফল্ট কিছু পার্ট থাকে, এটা হচ্ছে হোম, হোম বা হেডার বা নেবার। এটা কিন্তু প্রত্যেকটা পেজে গেলে আমাকে থাকতে হবে, রাখতে হবে। সরি, আমরা এখান থেকে এটা যেহেতু আমরা টেমপ্লেটিং করছি হোম পেজ, বাকি পেজের সাথে কানেক্ট করি না, এই জন্য মেনুতে ক্লিক করে এখনই আসবে না। সাপোজ আমি এই যে হোম পেজে আছি, আপনার হেডার দেখাচ্ছে, মানে টপ বার, কন্ট্যাক্ট বার দেখাচ্ছে, আবার নেপ বার দেখাচ্ছে। সিমিলার ভাবে ফুটার, কপিরাইট, এই দুটো পার্ট আছে হোম পেজে। সিমিলার ওয়ে আমি হোম পেজে ক্লিক করলে এখানে নেপ বার শো করতেছে, বাই ডিফল্ট ফুটার এগুলো শো করতেছে। যে পেজে আমি যাই না কেন, সব পেজে হেডার, ফুটার এগুলো কমন। এই কমন পার্টটাকে রাখার জন্য আমাকে কি করতে হবে, আমরা জানি যে এই সব পেজের জন্য হেডার মানে নেপ বার এবং টপ পার্ট এইটা এবং ফুটার, এই দুটো অংশ বাই ডিফল্ট থাকবে সব পেজের জন্য। এই জন্য এই দুটাকে এমন জায়গায় ইউজ করবো যাতে আমরা একবার এক জায়গায় রেখে সব জায়গায় ইউজ করতে পারি। তো সে কাজটা আমাকে কীভাবে করতে হবে, তো আসলে এই যে হোম পেজের টেমপ্লেটিংটা একটু বড় হয় অন্য টিউটোরিয়ালের তুলনায়, তো একটু ধৈর্য ধরে দেখতে হবে আপনাদের। একবার বুঝতে পারলে আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে আপাতত রাউটের কোনো কাজ আমার নাই, আমি এই পেজটা এটা ক্লিয়ার ক্লোজ করে দিই। এইটাও আমি আপাতত
ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমরা রিসোর্স ভিউজ হোম, এই হোমের ভিতরে আমরা জাস্ট আরেকটা ফোল্ডার নেব, যে ফোল্ডারের নাম হবে, যে ফোল্ডারের নাম আমি সরাসরি দিতে পারি বা না দিলেও সমস্যা নেই, পেজ ক্রিয়েট করতে পারি। এখানে আমার মনে হয়, আচ্ছা আমাদের সরাসরি ফাইলই ক্রিয়েট করি। হোমের ভিতরে লিখবো এটা একদম টপ পার্ট যেটা, সেটার নাম দেবো হেডার, HEADER, হেডার ডট ব্লেড ডট PHP। এই হেডার নামে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। কেন করলাম? কারণ ইন্ডেক্স থেকে আমি হেডারের যত পার্ট আছে সেই পার্টকে আমি এখানে নিয়ে আসবো হেডারের ভিতরে। আচ্ছা, ইন্ডেক্সের ভিতরে আমার কি কি আছে? অ্যাকচুয়ালি হেড সেকশনটা যদি আমি বাদ দিই, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে আমার হেড সেকশন, এটা হেড, এডিশনাল পার্ট। এটা জাস্ট আমি জাভাস্ক্রিপ্ট বা সিএস এর দুটো ফাইল আছে, যার কারণে একটু আলাদা করার জন্য এটা লিখলাম এডিশনাল পার্ট। আচ্ছা, আবার এটা আছে হেডারের ভিতরে, হেডের ভিতরে আছে এই পার্ট। আচ্ছা, আমরা মূল যে বডির ভিতরে চলে আসলাম, এই বডির ভিতর থেকে আমাকে টপ বার, বিশেষ করে টপ যেটা আছে সেটাকে আমরা আলাদা করবো। আচ্ছা, এইটাও আমি রেখে দিই, এইটা আমার দরকার নেই। লোডিং পার্ট যেটা থাকবে, রিফ্রেশ দিলে যেটা লোড হয়, এটা এটা ইন্ডেক্সেই থাক। আমরা জাস্ট এখান থেকে এই যে পার্টটা আছে এটার নাম হচ্ছে, এই পার্টের নাম কি? এটা হচ্ছে টপ, আর একেবারে টপ, হেডার টপ লেখা যায় এটাকে। এটাকে আসলে দেওয়া যায় হেডার টপ, আর এইটাকে দেওয়া যাচ্ছে ন্যাব বার। হেডার টপ ন্যাব বার, এটাকে আমি আলাদা করব। আচ্ছা, এটা দেবো হচ্ছে, জাস্ট এখানে কেটে নেওয়া লাগবে, কন্ট্রোল এক্স। এই হেডারের নাম দেবো হচ্ছে আমরা হেডার টপ। আচ্ছা, কোনো ই না করে নর্মাল লিখে দিই হেডার টপ, হেডার টপ দিলাম। এই হেডার টপের ভিতরে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, এইটাকে পেস্ট করে দেওয়ার পর এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যেখান থেকে আমি কেটে নিলাম, প্রত্যেকের নিচে কেটে টপ, এই যে টপ বার, এখানে জাস্ট এখানে আমি লিঙ্ক করে দেবো এটাকে, যে পার্টটা আমি নিলাম সেই পার্টটাকে এখানে লিঙ্ক করে দেবো @ গত ক্লাস দেখলে আপনারা অবশ্যই বোঝার কথা। এখানে জাস্ট আমি লিঙ্কটা বলে দেবো, ইনক্লুড করে দেবো। এখানে ইনক্লুড দেবো কিসের ভিতরে? এটা আছে কিসের ভিতরে? হোম ডট হেডার টপ, হেডার টপ। আমি এই পেজে এটাকে, আচ্ছা এটাকে আমি সেভ না দিয়ে জাস্ট দেখে আসি আউটপুটটা দেখা যায় কিনা, হেডারটা আছে কিনা। হেডার থাকার কথা না, এখন হেডার নাই, মানে যে পার্টটা আমরা কেটে নিলাম সেই পার্টটা এখানে নাই। আচ্ছা, না থাকলে আমি এই পার্টটাকে কেটে নিছি, কিন্তু এই পার্টটাকে আমি এখানে ইনক্লুড করে নেই বলে দেখা যাচ্ছে না। আমরা এখানে
সেভ দেব। আমাদের কোনো একটা ভুল আছে কি নাকি এরকমই ছিল? হ্যাঁ, একটু ভুল আছে। আচ্ছা, আমি দেখতেছি আসলে কিছুটা সার্চ একদিন করে দিই। ওকে, তো আমরা মেইনলি হচ্ছে আমরা এখন টপ বারটাকে নেব, টপ বার। তো টপ বার হচ্ছে এখান থেকে শুরু করে, এই যে টপ বার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কাট করে নেব। এটা জাস্ট আমাদের এই যে অপশনটা, এইটাই টপ বার। এই সোশ্যাল আইকন সহ যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস আছে, এইটাকে টপ বার বলছি আমরা। তো এই টপ বারটাকে আমরা এখান থেকে জাস্ট কাট করে নিয়ে গেল। কাট করে নেওয়ার পরে জাস্ট এই যে টপ বার আছে এখানে পেস্ট করে দিলাম। টপ বার নামে আমরা কি করলাম, হোমের ভিতর টপ বার ডট ব্লেড ডট পিএইচপি জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। এবং পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে ইনক্লুড করে দেবো, এটাকে ইনক্লুড হোম ডট টপ বার। ওকে, জাস্ট সেভ অল। ওকে, আমার টপ বারটা এখানে অ্যাড হয়ে গেছে। ফাইন। আচ্ছা, এরপর আমরা নেব ন্যাপ বার, লোগো সহ এই যে মেনু বার আছে এটাকে নেব। ন্যাপ বারটা আছে আমার এখান থেকে শুরু হবে, মূলত এখান থেকে। আচ্ছা, ন্যাপ বার, আচ্ছা এখানে একটা আলাদা পার্ট আছে। আমরা ন্যাপ বার এবং হচ্ছে হিরো স্টার্ট, হিরো বলতে আমাদের মেনুর নিচে যে অপশনটা শো করতেছে যে ইমেজ, এইটা মূলত এই মেনুর নিচ পর্যন্ত, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা যাকে বলে হিরো স্টার, এই অ্যাবাউট আস এর উপরে যে পার্টটা আছে ইমেজ, এই ইমেজটাকে আমাকে আগে স্লাইড করতে হবে। আমি এটার নামে, এটা আলাদা নামে একটা ফোল্ডার করি, এটার নাম দেবো হিরো, হিরো বা হিরো ব্যাকগ্রাউন্ড নামে, বিজি নামে দিলে বেটার হবে আর কি। আমরা জাস্ট এই পার্টটাকে জাস্ট এখান থেকে হচ্ছে এইটা শুরু হলো, এটা শুরু, এটা শেষ, আমরা এই পার্টটাকে আসলে কেটে নেব। যদিও দুটা ডিপ আমার এডিশনাল দেওয়া লাগবে, এই যে দুটা ডিপ, এই উপরে দুটা এডিশনাল দেওয়া লাগবে আমাদের। আমরা এখান থেকে জাস্ট এই পর্যন্ত কেটে নিলাম। কেটে নেওয়ার পর জাস্ট সেভ দিয়ে দেখি এখানে কি অবস্থা, কি চেঞ্জ হয়। আমাদের মেনুর ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ছিল সেটা নাই, এবং স্লাইডারের নিচেও নাই। ওকে, এটা আমরা জাস্ট হোমের ভিতরে ফাইল নেব, নাম দেবো হচ্ছে হিরো বিজি, হিরো বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হিরো বিজি ইমেজ আইএমজি ডট ব্লেড ডট টিএক্সপি। হিরো বিজি ইমেজ বা শুধু হিরো ইমেজ দেওয়া যায় না, না এটা হিরো ব্যাকগ্রাউন্ডই হবে, হিরো ইমেজ তো উপরেই শো করে। আচ্ছা, এটাতে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাকে দুটা ডিপ এডিশনাল অ্যাড করতে হবে, কারণ এখানে দুটো ডিপ কম আছে। ডিপটা দিয়ে আমরা এখানে জাস্ট এখানে মাউস রেখে কন্ট্রোল ডি দুবার চাপলে দুটা ডিপ আমার হয়ে যাবে। ওকে,
কোডটাকে একটু অ্যালাইন করি। ওকে ফাইন। কন্ট্রোল জেড। আর একটা ডিপ দিয়ে এই ডিপটাকে দেখা রাখবো। ওকে সেভ। বাট আমাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুড আমরা করি নাই। ইনক্লুডের জন্য আমাকে যে কাজটা করতে হবে ঠিক সেম ভাবে আমরা এখানে এটাকে ইনক্লুড করে দেব। ইনক্লুড করে এটার নাম দেবো হচ্ছে হিরো ভিজি আইএনজি। আচ্ছা একটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের এই এই বাড়তি পার্টটা আমরা দুটা ডিপ না দিয়ে দেখি, লাস্টে দুটা ডিপ। ওকে সরি, আমার ওই ডিপ নেওয়ার দরকার নেই, কারণ ডিপ তো ওখানে আছেই। যে কারণে আমার এডিশনাল ডিপ দেওয়ার দরকার, আমি এটি কেটে নিয়ে গেলাম। এখন এই পার্টটা আমার ঠিক আছে। তো এখান থেকে আমাকে যে কাজ করতে হবে, এখন স্লাইডার পার্টটাকে আমরা আলাদা অ্যাড করব। প্রথম টপ বার নিলাম, তারপর ন্যাপ বার নিলাম বা নেভিগেশন বার, তারপর নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, হিরোর ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিলাম। এখন হিরো স্লাইডারের ইমেজগুলো আমরা নেব, স্লাইডার। এর জন্য আমাকে যে কাজ করতে হবে, আমরা আবার ইন্ডেক্সে আসবো। ইন্ডেক্সগুলো এখন কাজটা দ্রুত করি, আপনারা এক পার্ট করতে পারলে বাকি সবগুলোই করতে পারবেন। এখন আর আমি ওইভাবে হয়তো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমার ন্যাপটা শুরু হয়েছে এখান থেকে, আর ন্যাপ শেষ হলো এখানে। এখান থেকে আমি ন্যাপ নেব এবং ন্যাপটা শেষ করে জাস্ট এখানে আমি @include, তারপর দেব হোম ডট ন্যাপবার। ন্যাপবার ওকে। তার মানে এই ন্যাপবার নামে আমি হোমের ভিতরে একটা ফাইল নেব, navbr navbar ডট বিলেট ডট পিএসপি, navbar ডট বিলেট ডট পিএসপি। ওকে, এর ভিতরে আমি জাস্ট এটা টেস্ট করে দিলাম, দেন রিফ্রেশ। ফাইল আমার ন্যাপবার স্লাইসিং ওকে। ন্যাপবার স্লাইসিং ওকে। এখন জাস্ট আমি স্লাইডার নেব। স্লাইডারের জন্য আমাকে আবার ইন্ডেক্স ডট বিলেটে যেতে হবে। এখানে যে স্লাইডার সেকশন যতটা আছে টোটাল আমরা কাট করব। এই যে স্লাইডার সেকশন ওকে। এটা হচ্ছে আমার স্লাইডার সেকশন। এখান থেকে জাস্ট সেকশন পর্যন্ত আমরা কাট করব। এখানে সেম ভাবে ইনক্লুড দেব, ইনক্লুড ব্র্যাকেট
হোম ডট, এটার নাম দেবো স্লাইডার। স্লাইডার সেভ। হোমের ভিতর স্লাইডার নামে আমি একটা ফাইল নেব, স্লাইডার ডট blade ডট পিএসপি, স্লাইডার ডট blade ডট পিএসপি। জাস্ট এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন রিফ্রেশ দিই, ওকে ডান। আবার স্লাইডার পার্টও ওকে। এখন আমরা হচ্ছে হোম, সরি অ্যাবাউট আস, সার্ভিস সবগুলো আমরা নিয়ে ফেলি আগে, দ্রুত কাজ করি, আমরা সময় নষ্ট না করি। এমনি ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি, আসলে করার কিছু নাই। পুরো একটা টিউটোরিয়ালের টোটাল স্লাইসিং বা মাস্টারিং না করলে এটা অত সমন্বয় করতে সমস্যা হবে আর কি। আচ্ছা, এখান থেকে আমরা নেব হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে কোর্স আমরা আলাদা করে রাখি, দেন সার্ভিস, তারপর বুকিং পার্ট, টেস্টিমোনিয়াল পার্ট, ফুটার সেকশন পরে দেখি। আচ্ছা, ফুটার, কপিরাইট, ফাইন, টোটাল এইগুলো হচ্ছে আমার পার্ট। আচ্ছা, আমরা সর্বপ্রথম নেব হচ্ছে এখানে আমাদের অ্যাবাউট আস সেকশনটা কেটে নেব, অ্যাবাউট বিওইউটি blade ডট পিএসপি, সেম ভাবে আমি ভিডিওটা পজ করে রাখি, এক সেম ভাবে, এখানে আসলে মেকানিজম নাই, কোনো রকেট সায়েন্সও নাই, আগে যেভাবে সেম ভাবে আমি জাস্ট পজ করে রেখে একদম ফাইনাল পার্টটা দেখাই কিভাবে করতে, আপনারা নিশ্চয়ই আগেই দেখছেন। ওকে, অলমোস্ট শেষের দিকে আমরা আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে নেব এইটা, নেব হচ্ছে কপিরাইট পার্টটা, একদম বটমের পার্ট, কপিরাইট @, ইনক্লুড কপিরাইট, এটা অবশ্য হবে হোমের ভিতরে, হোম ডট কপিরাইট। ঠিক সেম নামে আমরা ফাইল নেব, কপিরাইট, কপিরাইট ডট blade ডট পিএসপি। আরেকটা পার্ট আছে, এটা না নিলেও সমস্যা নাই, এটা হচ্ছে, এইটার নাম হচ্ছে ব্যাক টু টপ, এটা এখানে থাকলে সমস্যা হওয়ার কথা না, ইন্ডেক্স পেজে এইটুকু থাক, সমস্যা নেই। আর একটু কাজ আছে আমাদের বাকি এখনো, জাভাস্ক্রিপ্টের যে ফাইল আছে এটা আমরা এর ভিতর নিয়ে নিই, জাভাস্ক্রিপ্ট সিএসএস, সিএসএস, আর আরেকটা হচ্ছে আমরা এই পার্টটাকে নাম দিতে পারি হচ্ছে সিএসএস নামে, এটা ফাইল, জাস্ট এখান থেকে আমরা এই টোটাল পার্টটাকে আমরা দেব হচ্ছে সিএসএস @include home dot
CSS। ওকে, এখানে নাম দেবো একটা CSS ডট blade ডট PHP। CSS ডট blade ডট PHP জাস্ট এর ভিতরে আমরা এগুলোকে রেখে দিলাম। আর এরপরে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে এগুলোকে সেম ভাবে কাট করে নেব। @include home.js। ঠিক এর ভিতরে আমরা নেব হচ্ছে ফাইল js ডট blade ডট PHP। ওকে, সেভ, ডান। All things are okay if we find the home page okay, just refresh the good। আমার হোম পেজ এইটা যেরকম ছিল ঠিক সেম ভাবে এটা আসছে। আবার ফুটার কপিরাইট, ফুটার হেডার কপিরাইট টোটাল পার্টি আমার ওকে। তো আমাদের আসলে টেমপ্লেটটাকে আমরা স্লাইসিং করে ফেললাম। হোম নামে একটা ফোল্ডারের ভিতরে আমি সবগুলো পার্ট জাস্ট সেগ্রিগেট করলাম। এভাবে থাকলে কাস্টমাইজ করতে পরবর্তীতে খুব সহজ হয়। তো এই জন্য কাস্টম এটা আমার কাছে এরকম বেটার মনে হয়, যে যার মতো খুলে করতে পারেন, সমস্যা নেই। বাট আমার কাছে মনে হয় আমি জিনিসটাকে যদি আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট করি বুঝতে সহজ হবে এবং পরবর্তীতে কাস্টমাইজ করতে আমার ঝামেলা কম হবে, কমপ্লেক্সিটি কম মনে হবে। তো আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, বড় হলেও মোস্ট এসেনশিয়াল ছিল আজকে, ইম্পর্টেন্ট এটা। তো এখানে আমাদের এর পরবর্তীতে আমরা ফাংশনালিটি চলে যাব, কিভাবে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমার ডাটাগুলো আমরা এগুলো সবগুলো আছে মানে ইনপুট দেওয়া ডাটা, সরি এই ডাটা, এরপরে ডাইনামিক্যালি ডাটাটা আসবে। আমি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যে ডাটা দেবো সেই ডাটাগুলো আমার হোম পেজে শো করবে বিভিন্ন সেকশনের নিচে বা সার্ভিস কোর্সের এইগুলো ডাটাগুলো ডাইনামিক্যালি আসবে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যে ডাটাগুলো আমরা দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই টিউটোরিয়ালে ভালো মন্দ কোনো যদি আপনার দৃষ্টিকটু মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। অবশ্যই আমি যদি কোনো ত্রুটি থাকে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আর অবশ্যই একটা কথা বলবো যে আসলে যে কোনো টিউটোরিয়ালই অনেক সময় যদি রিডার বা ইউজারদের প্রয়োজন হচ্ছে বা উপকার হয় এই টাইপের যদি আমি বুঝতে পারি তাহলে আবার এই টিউটোরিয়াল করার আগ্রহটা অনেক সময় বেড়ে যায়। তো অ্যাকচুয়ালি প্রয়োজনের জন্য আমার করা, যদি কারোর ফুল প্রয়োজন আসে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে সেগুলো কারেকশন বা আরও কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকেন, আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।